হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা এনেছি একটা খুব সুন্দর পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে। আমি প্রত্যেক দিনই ট্যারো কার্ড রিডিং এর ভিডিও আনছি, শর্টস ভিডিও, লংস ভিডিও, যে বা লাইভ সেশন, যেগুলোতে তোমরা অলওয়েজ প্রবলেম নিয়ে কথা বলো। তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের জন্য একটা দারুণ টেকনিকের কথা বলবো, যেটা তোমরা নিজেরা ফলো করতে পারবে। আর আমিও কোথাও না কোথাও নিজের লাইফে ফলো করি, আর আমি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি থ্রু আউট অল মাই প্রবলেমস। আমি যখনই কোনো প্রবলেম ফেস করি, আমি অলওয়েজ কিন্তু আমার অন্তরাত্মার সঙ্গে কথা বলি। তো তোমাদেরকে শিখতে হবে নিজের মনের সাথে কথা বলতে শেখাটা। আর যখনই তোমার মন নেগেটিভ হয়ে যাবে, তখনই তোমাকে কয়েকটি পজিটিভ অ্যাফার্মেশন বলতে হবে, যেটা আমি আমার লাইফে ম্যাজিক্যালি রেজাল্ট পেয়েছি। প্রথম কথা, যে তোমাকে ভাবতে শিখতে হবে তোমার এই সময় সবথেকে বেশি যুদ্ধটা নিজের সাথে হচ্ছে। নিজের মাইন্ডে নেগেটিভ থট নিয়ে হচ্ছে। প্রচুর ওভার থিংকিং হচ্ছে। তো এই ওভার থিংকিং থেকে বাঁচা, যদি তুমি কোনো ভালো ট্যারো কার্ড রিডারের সাথে কথা বলতে চাও, তো অলওয়েজ আমি আছি। বা যদি তোমার মনে হচ্ছে আমি কোনো ট্যারো রিডারের সাথে কথা বলবো না, কোনো ভালো বন্ধু আছে যে তোমাকে নিরপেক্ষ হয়ে অ্যান্সার দেবে, যে তোমাকে জেনুইনলি গাইড করবে, এটা একটা করতে পারো। আরেকটা করতে পারো, পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে বলতে পারো। সেটা কেমন? যে এভরিথিং ইজ অ্যালাইন ইন মাই ফেভার। সবকিছু আমার ভালোর জন্যই হচ্ছে, সবটা আমার ভালোর জন্য হচ্ছে। আমি আমার জীবনের ভগবান। ইয়েস, ভগবান আর কোথাও নেই, আমাদের অন্তরের মধ্যেই বাস করে। এটা আমি বহুবার বলেছি, আর এটা সবাই বলে, সবাই কম বেশি জানে যে আমাদের মধ্যে কিন্তু ভগবান বাস করছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার ইচ্ছে পূরণের জন্য যদি হাজারটা লোক নিজের মন মস্তিষ্ক, নিজের সবকিছু চেঞ্জ করতে হয়, সে করবে। কিন্তু তোমাকে কি করতে হবে? প্রতিদিনই তোমাকে নিজেকে পজিটিভ থাকতে হবে। এখানে একটা জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। তোমার গাট ফিলিং, তোমার অন্তরাত্মা থেকে যেন একদম ভেতর থেকে ব্যাপারটা আসে। উপরে উপরে কোনো টেকনিক, উপরে উপরে কোনো স্পেল করে নিলাম, আর আমার অন্তরাত্মাতে যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এটা একদমই ফলপ্রদ হবে না। তো তোমাকে কিন্তু নিজের সাথে পজিটিভ কথা বলতে শিখতে হবে। কি বললাম? যে তোমার যদি কারোর সাথে কথা বলে বা কারোর সাথে গাইডেন্স নিয়ে ভালো লাগছে, তার সাথে কথা বলো। যদি না হচ্ছে, কেউ নেই এরকম, তো ট্যারো কার্ড রিডার যেমন আমি রয়েছি, তোমরা আমার সাথে কথা বলতে পারো। দ্বিতীয় হচ্ছে যে তোমার ইচ্ছে পূরণের জন্য যদি হাজারটা লোককে নিজের মন মস্তিষ্ক চেঞ্জ করতে হতে পারে, তাহলে সে চেঞ্জ করবে। আরেকটা জিনিস হচ্ছে একসেপ্টেন্স। কিছু জিনিস আমাদের কপালে থাকে না, সেটা মেনে নিতে হবে। আর মেনে নিয়ে মুভ অন হতে হবে। দেখো, আরেকটা জিনিস তোমরা জানো যে ডেস্টিনির ঊর্ধ্বেও হচ্ছে গডস প্ল্যান। আমরা যেটা বলি গডস প্ল্যান, আমরা যেটা বলি যে ইয়োর্স প্ল্যানস, গডস প্ল্যানস, আলাদা কিছু থাকে না। তোমার প্ল্যানটাই গডস প্ল্যান। আলাদা করে গড প্ল্যান কিচ্ছু থাকে না। তাই বলে আকাশ কুসুম কিছু চেয়ে ফেলো না, যেটা তোমার আওতার বাইরে, যেটা তুমি জানো না, বোঝো না। এরকম কিছু চেয়ে ফেলো না। যেটা তোমার ডিজায়ারে রয়েছে, কোনো স্পেসিফিক পার্সন হতে পারে, হোম হতে পারে, বাড়ি হতে পারে, ঘর হতে পারে, টাকা হতে পারে, জব হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, বা কোনো প্রপার্টি সেল হতে পারে, বা লোন পাচ্ছ না সেটা হতে পারে। এইসব ছোট ছোট জিনিসগুলো আমরা লাইফে ম্যানিফেস্ট করব। আর বিলিভ করবে যে ইয়েস, এটা হয়ে গেছে, এটা আমি পেয়ে গেছি। এভরিথিং ইজ অ্যালাইন ইন মাই ফেভার। সবকিছু আমার ভালোর জন্য সবকিছু এখন হচ্ছে। কোনো নেগেটিভ সিচুয়েশন এলেও তুমি ভাববে যে আমার ফেভারে হওয়ার জন্যই কিন্তু এই সিচুয়েশন গুলো হচ্ছে। আমার ফেভারে কিছু হবে বলে, আমার জন্যই এই পরিবর্তনগুলো হবে বলেই এক্ষুনি এই জিনিসটা ঘটছে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে কয়েকটা জিনিস বললাম, যেটা মাথায় রেখো। আর কারা কারা আমার মতো থিঙ্কিং প্রসেস করে এর আগে রেজাল্ট পেয়েছো, আমাকে প্লিজ জানাবে। আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাহলে আমরা এখানে কি সুইচ ওয়ার্ড পেলাম? যে এভরিথিং ইজ অ্যালাইন ইন মাই ফেভার, আই এম গড ইন মাই লাইফ, হোয়াট এভার আই ওয়ান্ট আই গেট ইজিলি,
আমি সেটা খুব সহজেই পেয়ে যাই। যা কিছু আমি চাই খুব সহজেই পেয়ে যাই। সবকিছু আমার ফেভারে হবে বলেই ঘটছে। আমার ইচ্ছে পূরণের জন্য যদি হাজারটা লোককেও নিজের মন মস্তিষ্ক স্থান পরিবর্তন করতে হয় তাহলে তারা করবে। এই ৩-৪টে লাইন তুমি যদি বলতে পারো, আমাকে তোমরা কমেন্ট বক্সে এসে লিখবে যে, "ইয়েস দিদি আমার এটা চেঞ্জেস হয়েছে। এটা আমার পরিবর্তন হয়েছে।" করে দেখো তারপরে আমাকে বলবে যে, আর এটা ট্রাই অ্যান্ড টেস্টেড আমি ফর্মুলাগুলো বললাম এগুলো অ্যাফার্মেশন বলা হয়। অ্যাফার্মেশন বলাকে আমি ভীষণভাবে প্রায়োরিটি দিই। অ্যাফার্মেশন লেখাকে আমি ভীষণভাবে প্রায়োরিটি দিই। আমার দেওয়ালে এখানে এখনো লেখা আছে যে জিনিসগুলো সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এমনিই লিখে রেখেছিলাম যে আমি কেভি টিচার হবো, এক্স্যাক্টলি আমি হয়েছি। আর আমি যা লিখে রেখেছিলাম যে আমার ফ্যামিলিকে এটা ইম্পর্টেন্স দেবো, আমি এটা করবো। ১টা-২টো হয়নি কিন্তু ১টা-২টো হয়ে গেছে। তো affirmation এর পাওয়ার কিন্তু খুব স্ট্রং। তোমরা করে দেখো তারপর আমাকে বলবে যে কাদের লাইফে বলা মাত্রই কোনো কিছু ঘটে গেছে বা যেটা হওয়ারই নয় কিন্তু সেটা হয়েছে শুধুমাত্র তোমার গাট ফিলিং বলেছে। এবার গাট ফিলিং ইজ আ 0 হয়ে বসে রয়েছে তাদের কিন্তু একটা পজিটিভ জায়গায় আসার জন্য কোনো পজিটিভ পার্সনের মানে আমরা যেমন ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে রিচার্জ করি, চার্জ শেষ হয়ে গেলে চার্জ করি, সেরকম আমাদেরও রিচার্জ শেষ হয়ে যায়। আর সেটার জন্য কিন্তু আমাদের হিলিং খুব দরকার। তুমি যদি নিজে আর ডিভাইন আমাদেরকে হিলিং যদি আমরা হিলিংকে চুজ করি যে না আমাকে ঠিক হতে হবে, ডিভাইন কিন্তু আমাদের টাইম টু টাইম গাইড করে। এটা ডেফিনেটলি করে। যাই হোক আজকে অ্যাফার্মেশন গুলো বললাম আর অ্যাফার্মেশন গুলো কারা ফলো করছো আমাকে প্লিজ জানাবে। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। বাই। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দারুণভাবে দেখা হবে।